অথচ খুব হাস্যকর বিষয়, খুব হাস্যকর বিষয়, এই আকরামুজ্জামান সাহেব সেখানে ছিলেন, 2 দিনই বলেছিলেন। এই আকরামুজ্জামান সাহেবেরই লেখা কিতাব এটা। এই কিতাবের মধ্যে জনাব কিছু প্রমাণ করতে গেছেন আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গ, যা আলাদা করে ব্যাখ্যা করা যাবে না। এই করতে গিয়ে কিছু আয়াত লিখছেন উনি, যেমন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আয়াতের অর্থ লিখছে, সরাসরি অর্থ। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। নাউযুবিল্লাহ বলেন। সাক শব্দের অর্থ ঠিক আছে, সাক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে হাঁটু থেকে মাঝামাঝি নলাটাকে বলা হয় সাক আরবি দিয়ে। আরবিতে সাক বলা হয় হাঁটু থেকে পায়ের নলা, মাঝামাঝি জায়গা। এটা ব্যবহার করলো উনি এখানে কিতাবের মধ্যে আল্লাহ তাআলার ব্যাপারে। কারণ তার বক্তব্য হচ্ছে কোরআনে কারিমের সরাসরি অর্থ করতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণের আশ্রয় নেওয়া যাবে না। অথচ এত বড় হাস্যকর বিষয় আমার সামনে ধরা পড়লো। হাস্যকর বিষয়, এই যে কিতাবটার 50 নম্বর পৃষ্ঠা। ওই দিন আরেক বক্তা কিন্তু বলেছেন, আমি শুনলাম, যে যারা বলে আল্লাহ তাআলা সদা সর্বত্র বিরাজমান, তাহলে কি আল্লাহ তাআলা আমার পায়ের নিচেও নাকি? নাউযুবিল্লাহ বলি। তাহলে বুঝা গেল উনি সদা সর্বত্র বিরাজমান এই কথাটা অস্বীকার করেন, কথা ঠিক না? অথচ উনি এখন আয়াত লিখতেছেন, এখানে প্রমাণ দিচ্ছেন। কি প্রমাণ? বইয়ের নাম্বার, পৃষ্ঠা নাম্বার 50, উনি আয়াতে কারিমা লিখছেন, وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। এবং হুয়া, তিনি অর্থাৎ আল্লাহ তাআলা, মাআকুম, তোমাদের সাথে আছেন, আইনামা কুনতুম। আইনামা কুনতুম, আইনা মানে যেখানে যেখানে, মা কুনতুম তোমরা থাকো, তোমরা যেখানে যেখানে থাকো আল্লাহ তাআলা সেখানেই আছেন। এইটা হলো আয়াতের বাহ্যিক অর্থ। কথা কি বুঝে আসছে আপনাদের? আয়াতের সরাসরি অর্থ হলো এইটা, যে তোমরা যেখানে যেখানে থাকো আল্লাহ তাআলা সেখানে সেখানে থাকেন। এটা হলো বাহ্যিক অর্থ। এখন ওনারা যে বললেন যে তাহলে কি আল্লাহ তাআলা আমার পায়ের নিচে, এই কথা তো আমরা বললাম না, এই কথা ওনারা নিজেরাই বললেন। কারণ ওনাদের দাবি অনুযায়ী যদি আয়াতের সরাসরি অর্থ করতে যায় তাহলে এই কথাটা ধরা পড়ে। কথা কি বুঝে আসছে আপনাদের? আয়াতের যদি ব্যাখ্যা বিশ্লেষণ না করে সরাসরি অর্থ গ্রহণ করতে হয়, তাহলে এই কথার দ্বারা আল্লাহ তাআলা পায়ের নিচে নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা বাথরুমে নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা রাস্তাঘাটে নাউযুবিল্লাহ, এই কথা কিন্তু তাদের কথার দ্বারা প্রমাণ হচ্ছে, কারণ তারা আয়াতের কোনো ব্যাখ্যা করতে রাজি নয়। এখন দেখেন কত বড় খবাসাত, কত বড় এদের জালিয়াতি, ধর্ম নিয়ে কত বড় এদের ব্যবসা, আল্লাহ তাআলার আকাইদে কত বড় এদের ধোঁকাবাজি আর প্রতারণা। জনগণ আজকে বুঝেন। অর্থ নিচ্ছে, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে রয়েছেন। সাথে কথা ঠিক আছে তো? ঠিক আছে। এখন ওখানেই লিখতেছে অর্থাৎ। দেখেন অর্থাৎ কখন বলা হয়? ব্যাখ্যা করলে অর্থাৎ বলা হয়। এছাড়া অর্থাতে কোনো প্রশ্ন আসে? উনি তো সরাসরি অর্থ লেখাই ফেললেন। এখন লিখতেছেন অর্থাৎ তার দৃষ্টির মাধ্যমে তিনি আমাদের সাথে আছেন, সত্তাগতভাবে নয়। দেখছেন হাস্যকর বিষয়টা ধরা পড়েছে আপনাদের কাছে? উনি অর্থাৎ লেখা এখন বললেন তিনি তার দৃষ্টির মাধ্যমে আমাদের সাথে আছেন, সত্তাগতভাবে নয়। তাহলে আয়াতের মধ্যে বুঝা স্পষ্ট হচ্ছে সত্তাগতভাবে, এটা আয়াতের সরাসরি অর্থ। অথচ উনি আবার ব্যাখ্যা করে দিল যে না, সত্তাগতভাবে নয়, দৃষ্টির মাধ্যমে। তাহলে তুমি এক্ষুনি বললে যে আয়াতের বাহ্যিক অর্থ গ্রহণ করতে হবে, কোনো ব্যাখ্যা করা যাবে না। অথচ তুমি নিজেই ব্যাখ্যা করে জনগণের সামনে দুনিয়ার সবচেয়ে বড় প্রতারক কোরআনে কারিমের আয়াত নিয়ে তোমার প্রতারণা ধরা পড়েছে। জনগণের আদালতে তুমি রক্ষা পাবে না, আর জনগণকে এই ভুল স্বীকারের কারণে রব্বুল আলামিনের কাছেও তোমার ক্ষমা কোনো সুযোগ
চিন্তা করেন, নিজেই বলতেছে বাহ্যিক অর্থ করা যাবে, বাহ্যিক অর্থ করতে হবে, কোনো ব্যাখ্যা করা যাবে না। অথচ এই কথা বলতে গিয়ে যখন তার বিপরীতে চলে গেল, এখন বলছে না, এখন ঘুরাই অর্থ করতেছে। কি এইটা অবস্থা? অবস্থা কি? প্রিয় হাজিরিন, এরপরে আসে, আপনারা জেনেছেন শুনেছেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قد صلى العشاء قد صلى الفجر بوضوء العشاء 40 سنه। ইমাম আজম আবু হানিফা এশার ওযুর দ্বারা ফজরের নামাজ আদায় করেছেন দীর্ঘ 40 বছর যাবত। সুবহানাল্লাহ বলি। কথাটাকে রদ করতে গিয়ে এই কিতাবে এই আকরামুজ্জামান সাহেব এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে যে 18 এবং 19, এই কিতাবের 18 এবং 19 পৃষ্ঠার মধ্যে ঘটনাটা উল্লেখ করে এটা মিথ্যা এবং জাল বলতেছে। এই কথা বলতে গিয়ে বলতেছে বর্তমান যুগে সত্যিকারের আলিম ও মুহাদ্দিস আলবানী ও এই ঘটনাকে মিথ্যা বলে সমর্থন করেছেন। কথা কি বুঝে আসছে আপনাদের? ইমাম আজমের এই কারামতকে অস্বীকার করতে গিয়ে উদাহরণ টেনে নিয়ে আসলো কার? আলবানী। কার উদাহরণ? আলবানী। এখন আমার একটু প্রশ্ন, এই আলবানী কি? এই আলবানীটা কে? যে আলবানীর উদ্ধৃতি দিয়ে ইমাম আজমের কারামতকে অস্বীকার করা হচ্ছে। এই আলবানীর সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে, এই লোকটা 1900 সালের পরের দিকে জন্ম নিয়ে 2005 অথবা 7-এর দিকে মরছে। এই লোকের পরিচয় বর্তমান বাজারে বাংলা ভাষায় একটা কিতাব পাওয়া যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এই নামে একটা কিতাব পাওয়া যাচ্ছে, আলবানীর লেখা কিতাব। সেই কিতাবের মধ্যে আমি একদিন আপনাদের এই মুন্সিপাড়া গিয়ে কিতাবের তার জীবনীটা খুঁজলাম, ব্যক্তিটার জীবনী আমি একটু দেখি। তার ব্যাপারে অনেক কিছু দেখলাম, পড়লাম। জীবনীতে লেখা আছে উনি প্রাথমিক কিছু লেখাপড়া করেছে তার বাবার কাছে, করার পরে অভাবের কারণে বেশি কিছু পড়াশোনা করতে পারে নাই। শেষ পর্যায়ে তার ব্রেন ভালো ছিল, এজন্য যখন পড়াশোনা করতে পারলো না, তখন সে কাঠ মিস্ত্রির পেশা গ্রহণ করে। কিসের পেশা? কাঠ মিস্ত্রির পেশা। কিছুদিন পরে সে ওই তার একটু ব্রেন ভালো ছিল, বিধায় নিজে নিজে কিতাব মোতাবেলা করতে শুরু করলো, নিজে নিজে বুঝতে শুরু করলো। বুঝতে শুরু করে এরপরে শুরু করলো বুখারী শরীফের মধ্যে কতগুলো হাদিস জাল আছে, নাউজুবিল্লাহ বলে, মুসলিমের মধ্যে কতগুলো জাল আছে, তিরমিজির মধ্যে কতগুলো জাল আছে, দুনিয়ার যত কিতাব আছে হাদিস বলেন তাফসীর বলেন সবগুলো কিতাবের জাল পেট করতে শুরু করলো। আরে বাবা, তুমি হইলে কাঠুরিয়া, তুমি কাঠের ব্যবসা করো, তুমি কাঠ মিস্ত্রি, তুমি ইমাম বুখারীর উপরে হাত দিতে গেছো, তুমি এই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে চাও? এখন যদি আদার ব্যাপার হয়, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে চাই, তাহলে তো ভাই সমস্যা কিরকম হবে জানেন? আমার এক উস্তাদ একটা গল্প শোনাইছিলেন। একজন ব্যক্তি হোমিও চিকিৎসক, উনি চিকিৎসা করেন। তো ওই যে কম্পাউন্ডার ছিল, একদিন ওই চিকিৎসক নাই, কম্পাউন্ডারের কাছে এক লোক চলে গেছে, বলে যে একটা সমস্যার কারণে আসছি, ঔষধ দেন। ডাক্তার সাহেব নাই। কম্পাউন্ডার বলতেছে ঠিক আছে, আমি এতদিন ধরে থাকলাম, আমি একটু চিকিৎসাটা করেই দেখি। এখন বলতেছে ঠিক আছে, কি সমস্যা বলেন? সমস্যা হচ্ছে আমার একটা বস্তু ফুলে যাওয়া রোগ হয়েছে। হ্যাঁ, এটা চিকিৎসা আমি খুব ভালো করে জানি। কি চিকিৎসা? আপনি বাইরে চলে যান, গিয়ে একটা রড নেবেন, রড ছিলেন তো, রড নিয়ে গরম করবেন, আগুনে গরম করে তাদের স্যাক দিবেন, যেখানে ফুলে উঠবে স্যাক দিবেন। রড গরম করে ওই ব্যক্তি যেমন স্যাক দিয়েছে, পরের দিন ওষুধ আরো কয়েক গুণে বেড়ে গেছে, এমন বেড়ে যাওয়া না বাঁচার মতো। তার পরিবার সবগুলো দৌড়তে আসে ডাক্তারকে ধরার জন্য। আপনি কি চিকিৎসা করলেন? ডাক্তার, ওই কম্পাউন্ডার তো ডাক্তার সাথ ছিল,
তো সে থাকছে দীর্ঘদিন ডাক্তারের সাথে, এখন নিজেকে মনে করছে আমি বড় ডাক্তার, ডাক্তার কি দরকার, দেখলাম তো এই ওষুধ হলে এই ঔষধ দেয়, এই ওষুধ হলে এই ঔষধ দেয়। এখন জায়গাতে ঘরে ফেলছে, আপনি কি চিকিৎসা করলেন? কেন? আমি বই মোতাবেক চিকিৎসা করছি, শাস্ত্র হোমিও শাস্ত্রে যে চিকিৎসা আছে সেইটাই করছি। দেখা আপনার শাস্ত্র দেখা, বই বের করছি, বের করে বইয়ের মধ্যে লেখা আছে, হ্যাঁ ওই মাংস ফোলা রোগ হইলে লোহার রড গরম করে সেক দিতে হবে, দাঁড়িয়েও নাই কমাও নাই, দেখার মধ্যে পৃষ্ঠা শেষ। দেখেন আমি ভুল চিকিৎসা করছি না সঠিক করছি? এখন তার সঙ্গে শিক্ষিত মানুষ গেছে, বলছে আরে ভাই কথা তো এখনো শেষ হয় নাই, দাঁড়িয়েও নাই কমাও নাই, পৃষ্ঠাও শেষ, অবশ্যই আর কিছু বাকি আছে। না এই তো আমি আমার চিকিৎসা করছি, কিসের বাকি আছে? এই তো আমি চিকিৎসা করছি। না হবে না, কারণ আপনি কি বুঝেন, দেন আমি ওই পৃষ্ঠা উল্টায় দেখি কি আছে, যেহেতু দাঁড়িয়ে কমে কিছু নাই। পরের পৃষ্ঠা উল্টায় দেখে, পরের পৃষ্ঠায় লেখা আছে এই বিধি ব্যবস্থা ওই রোগের ওই রোগীর জন্য যদি রোগী হয় গুরু। কথা কি বুঝছেন আপনারা? এই রড গরম করে সেক দেওয়া, এই চিকিৎসা যদি রোগীটা গরু হয় তাহলে চিকিৎসা করতে হবে, কিন্তু চিকিৎসা করে দিয়েছে কার উপরে? মানুষের উপরে। কি জন্য? দীর্ঘদিন ধরে সে ডাক্তারের কাছে থাকে, নিজেই মনে করছে আমি বড় ডাক্তার হয়ে গেছি। আর মিয়া তুমি যদি কম্পাউন্ডার গিরি করে ডাক্তার হও তাহলে তো ওই টাকা পয়সা এত খরচ করে ওই 7 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত আরো বাহিরের ডিগ্রি নেওয়ার জন্য কানাডা লন্ডন থেকে আরো 10 বছর খেটে খুঁটে ডাক্তার হওয়ার দরকার ছিল না, কম্পাউন্ডার গিরি করে করে তুমি তো ডাক্তার হয়ে যেতে। অবস্থাগুলো হয়ে গেছে আলমারির এরকম। শুধু তাই নয়, আপনি দেখেন এই আলমারির পরিচয়টা দিদিকে কথাটা বললাম, আলমারি হচ্ছে এই মার্কা ডাক্তার। ওই রুগী যদি গরু হয় এইটা না দেখেছে চিকিৎসা করেছে মানুষের, এই মার্কা হাদিসের ডাক্তার হলো আলবানি। এই আলমারির কিছু কীর্তি আপনারা শোনেন। এতদিন পর্যন্ত এই যে আলবানির লেখা কিতাব সিফাতু সলাতিন নবী, সিফাতু সলাতিন নবী আলবানির লেখা আরবি কিতাব, এই কিতাবের হাওয়ালা দিয়ে এই কিতাবের এই যে আলবানির সিফাতু সলাত 120 নম্বর পৃষ্ঠা এই কিতাব, এই কিতাবের মধ্যে ঘটনা লেখছে আলবানি। এই কিতাবের মধ্যেই নামাজের মধ্যে আপনারা তাশাহুদ পড়েন কিনা? পড়েন তো? তাশাহুদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া হয় কিভাবে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে সালাম দেওয়া হয়। কিন্তু এই কাঠুরিয়া মার্কা কম্পাউন্ডারের মুহাদ্দিস এর মধ্যে ফতোয়া লিখছে যে নামাজের তাশাহুদে আসসালামু আলাইকা এই শব্দে সালাম দেওয়া যাবে না, সালাম দিতে হবে আসসালামু আলান নবী। নাউযুবিল্লাহ বলি। এত বড় দুঃসাহস কি করে পায় ওই ব্যক্তি? শুধু তাই নয়, আর 2-4টা কীর্তি শোনেন। ফতোয়ায়ে আলবানি তার লেখা কিতাব, ফতোয়ায়ে আলবানির মধ্যে এই আলবানি এমন ব্যক্তি যেটা বর্তমান বিশ্বের সালাফি দাবি করে ব্যক্তিদের সবচেয়ে বড় ইমাম মানে, সবচেয়ে বড় ইমাম মানে আলবানিকে। এই আলবানি তার ফতোয়ায়ে আলবানির মধ্যে লিখছে কি জানেন? আপনারা জানেন 514 বা 15 হিজরির ঘটনা জানেন। ইহুদিরা 3 জন ব্যক্তিকে মুসলিম বেশ ধারণ করায় দিয়ে, দরবেশ ধারণ করায় দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক রওজা শরীফ থেকে চুরি করে নিয়ে আসা ঘৃণ্য চক্রান্ত করেছিল। জানা আছে না আপনাদের? সহিহ সূত্রে ঘটনা আসছে। ওয়াফাউল ওয়াফা বিআখবারে দারিল মুস্তাফা কিতাবের মধ্যে ইমাম সামহুদি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেছেন, এবং ইমামুল হিন্দ সুলতানুল হিন্দ শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও তার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে তারা চুরি করে ঘৃণ্য প্রয়াস চেষ্টা করেছিল। আর দীর্ঘ 800 বছর পরে যারা এই দেহ মোবারক চুরি করার ইচ্ছা করেছিল তারা ছিল জাতিতে খ্রিস্টান, ইহুদি ছিল। কি ছিল? ইহুদিদের স্বাভাবিক একটা আক্রোশ থাকবেই হুজুরের প্রতি। বিশেষ করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু